সোলার ডোম, দেশের সর্বপ্রথম সোলার ডোম আমাদের কলকাতায়। হিটকো এবং WBSEDCL এই দুই সংস্থার যৌথ প্রচেষ্টায় ইকো পার্কের 2 ও 3 নম্বর গেটের কাছে নির্মিত হয়েছে এই সোলার ডোমটি। চলুন আজ তাহলে ঘুরে দেখে নিই ইকো পার্কে অবস্থিত দেশের সর্বপ্রথম সোলার ডোম। আসুন এবার টিকিট কেটে ভেতরে ঢোকা যাক। সোলার ডোমের টিকিট মূল্য জনপ্রতি 200 টাকা। ঢুকেই আপনাদের প্রথম চোখে পড়বে নিশান কোম্পানির দ্বারা নির্মিত এই ইলেকট্রিক ভেহিকেল। এখানে একটি ইন্টারেস্টিং তথ্য, আপনারা এক্সট্রা 100 টাকার বিনিময়ে রোবটকে গাইড হিসাবে নিতে পারেন। এখানে দেওয়া আছে এই সোলার ডোমটির একটি গাইড ম্যাপ। এখানেই সাক্ষাৎ হয়ে গেল ফাদার অফ এনার্জি অর্থাৎ নিকোলা টেসলার সাথে। এই মিউজিয়ামের প্রথমে আপনারা দেখতে পাবেন হিস্ট্রি অফ এনার্জি, অর্থাৎ সেই আদিম যুগে দুটি পাথরের সংঘর্ষে আগুন জ্বলা থেকে শুরু করে আজকের সৌরশক্তি পর্যন্ত। ইতিহাস রোমন্থন করার পর আমরা আরও এগিয়ে গেলাম। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আরও একটি চমক। এবার আপনারা দেখতে চলেছেন সূর্যের একটি রেপ্লিকা। এখানে রয়েছে এই সোলার ডোমের একটি ডেমনস্ট্রেশন। এরকম 6টি টানেল রয়েছে যেখানে অডিও ভিজুয়ালের মাধ্যমে দেখানো রয়েছে বিভিন্ন রকমের প্রাকৃতিক বিপর্যয়। যেদিন আমরা গিয়েছিলাম ওই দিন মোটামুটি ফাঁকাই ছিল, তাই আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে এই অডিও ভিজুয়ালগুলো তুলে ধরার। পরবর্তী টানেলটিতে দেখানো হয়েছে মেল্টিং অফ গ্লেসিয়ার্স, অর্থাৎ প্রতিনিয়ত কীরকম হিমবাহের গলন হচ্ছে, তার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এই টানেলটিতে দেখানো রয়েছে
কীভাবে দাবানল বা বিভিন্ন কারণে পৃথিবীর উষ্ণতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এই টানেলটিতে দেখানো হয়েছে উত্তরাখণ্ডের ঘটে যাওয়া বিপর্যয়টি। প্রকৃতির কোলে খুব সুন্দর সাজানো একটি শহর। মানুষজন ব্যস্ত ছিল তাদের দৈনন্দিন কাজে। হঠাৎ করে আকাশে ধেয়ে আসলো বিপর্যয়ের কালো মেঘ। শুরু হলো অবিরাম বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া। ফলস্বরূপ দেখা দিল প্রবল এক বন্যার। ধুয়ে গেল সবকিছু এক লহমায়। আমরা এগিয়ে চললাম এই মিউজিয়ামের অন্যান্য অংশগুলি এক্সপ্লোর করতে। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মিউজিয়ামটির যাবতীয় ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে বাইরে ইনস্টল করা প্রায় 2000টি সোলার প্যানেল থেকে। এখানে আপনারা দেখতে পারবেন বিলুপ্ত প্রায় কিছু প্রাণীকে।
এখানে রয়েছে মাইকেল ফ্যারাডের একটি মূর্তি। এখানে রেপ্লিকার মাধ্যমে দেখানো রয়েছে কিভাবে জল শক্তিকে কাজে লাগানো যায়। এখানে এই নীল যে চেম্বারটি, এটিকে বোঝানো হয়েছে জলের সোর্স। আমরা এরপর দেখতে চলেছি টাইডাল পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ এখানে দেখানো রয়েছে কিভাবে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়। এখানে এই প্রজেক্টের মাধ্যমে দেখানো রয়েছে একটি শহরকে, যেখানে বায়ুকল অর্থাৎ উইন্ড মিলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়। এই হলো বায়ুকল বা উইন্ড মিল। যখন জোরে বাতাস বয় তখন এর বড় বড় পাখাগুলি ঘুরতে থাকে এবং এর সাথে লাগানো থাকে টারবাইন, যেখান থেকে উৎপন্ন হয় বিদ্যুৎ শক্তি। এই উইন্ড টারবাইনগুলি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বকখালি বা ফ্রেজারগঞ্জ গেলে সেখানে দেখা যায়। এখানে দেখুন একটা মার্কিং করা রয়েছে, অর্থাৎ কতটা আপনি হাঁটলেন সেই মিটারটাও দেখাবে এবং কত ক্যালোরি খরচা করলেন সেটাও এখানে দেখিয়ে দেবে। এখানে আছে আরও একটি প্রজেকশন রুম, সেখানে আপনারা দেখতে পাবেন আগামী দিনের কলকাতা শহরটি দেখতে কেমন হবে।
এখানে দেখুন একটি ইন্টারেস্টিং জিনিস দেখানো রয়েছে, সেটি হলো একটি উইন্ড টারবাইন, যেটা আপনার ব্যাকপ্যাকে ফিট হয়ে যাবে এবং সেটি দিয়ে আপনি নিজের মোবাইলটিও চার্জ দিতে পারবেন। আমাদের সোলার ড্যাম দেখা কমপ্লিট। সোলার ড্যামের একদম টপ ফ্লোরে আছে এরকম একটি ছোট্ট শোরুম, যেখান থেকে আপনারা চাইলে এই জিনিসগুলি কিনে নিতে পারেন।